একবার তিন ব্যক্তি পথ হাঁটছিল, ইতিমধ্যে বৃষ্টি শুরু হলো, ফলে তারা এক গুহায় আশ্রয় নিলেন। কিন্তু তাদের দুর্ভাগ্য, গুহার মুখে একটি বিশাল পাথর পড়ে গুহাটি আটকে গেল। তারা অনেক চেষ্টা করে সেই পাথরটি নাড়াতে পারলো না। তারা নিজেদের নেক আমলের উসিলায় দোয়া করার সিদ্ধান্ত নিল, কেননা এটা ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই। এক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি প্রতিদিন ভেড়া চড়াতাম এবং প্রতিদিন দুধ দহন করে পিতামাতাকে খাওয়াতাম, তারপর পরিবার পরিজনকে খাওয়াতাম। কিন্তু একদিন দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। এদিকে আমার সন্তানরা দুধের জন্য কান্না করছে, কিন্তু আমার পিতামাতাকে না খাইয়ে স্ত্রীর সন্তানদের খাওয়ানো আমি পছন্দ করলাম না। ফলে এভাবে দাঁড়িয়ে থাকলাম। এই অবস্থায় সকাল হয়ে গেল। আমার রব, এটা যদি তোমার সন্তুষ্টিতে করে থাকি, তাহলে পাথরটি একটু সরিয়ে দাও, যাতে করে আমরা আকাশ দেখতে পারি। এরপর পাথরটি একটু সরে গেল। এরপর আরেক ব্যক্তি বলল, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে কিছু দিনার কামনা করল। ফলে আমি পরিশ্রম করে তা উপার্জন করলাম এবং তাকে তা দিলাম। কিন্তু যখনই আমি অন্যায় কাজ করব, তখনই সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি তোমাকে ভয় করলাম, অন্যায় কাজ থেকে ফিরে আসলাম। হে আমার রব, এটা যদি তোমার ভয়ে করে থাকি, তাহলে পাথরটি আর একটু সরিয়ে দাও, যাতে আমরা আলো বাতাস পেতে পারি। ফলে পাথরটি সরে গেল। এরপর আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন দিনমজুর রেখেছিলাম, মজুরির পরিমাণ কম হয়, সে টাকা নেয় না। সেই টাকা দিয়ে আমি বকরি কিনি এবং লালন পালন করে অনেকগুলো তৈরি করি। কিছুদিন পর সেই দিনমজুর যখন এলো এবং বলল, আমার মজুরির টাকা দিয়ে দাও, তখন আমি পুরো বকরির পাল তাকে দিয়ে দিলাম। হে আমার রব, এটা যদি তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে পাথরটি পুরোপুরি সরিয়ে দাও। ফলে পাথরটি সরে গেল এবং তারা রক্ষা পেল। প্রিয় ভাই সহ, কোনো বিপদে পড়লে আমরা নেক কাজের উসিলায় দোয়া করতে পারি। এই হাদিস দ্বারা এটাই তা প্রমাণ করে। আল্লাহ আমাদের নেক কাজ করার তৌফিক দান করুন।